আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্সের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটা চলছিল। আজকে আমি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিচ্ছি। দেখো, আজকে আমি যে অঙ্কটা করে দিচ্ছি এটা সালের প্রশ্ন আসছিল এবং বেশ ইম্পর্টেন্ট, অন্যান্য অঙ্কের থেকে একটু আলাদা। আমি যে অঙ্কগুলো এখন করে দিচ্ছি, যেগুলো সলিউশন করে দিচ্ছি, এগুলো সবগুলোই ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক। দেখো, প্রবলেম 6, given below are the daily wages of a workers of an industry। একটা ইন্ডাস্ট্রি নিচে একটা ইন্ডাস্ট্রির বিভিন্ন কর্মচারীদের বেতন দেওয়া আছে, মজুরি দেওয়া আছে। অন দ্য বেসিস অফ দ্য গিভেন ডাটা অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের আলোকে নিচে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলেছে। তো এখানে আমাদের বলে দিয়েছে ডেইলি ওয়েজেস ইন টাকা 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140, 140 থেকে 150, 150 থেকে 160, 160 থেকে 170। এটা আমাদের মজুরির সীমাটা দেওয়া আছে, ক্লাস আকারে দেওয়া আছে, মানে এটা আমাদের হচ্ছে ক্লাস ইন্টারভেল। এবার নাম্বার অফ ওয়ার্কার্স মানে শ্রমিকের সংখ্যা, মানে কর্মচারীদের সংখ্যা, যারা কাজ করে তাদের সংখ্যা দেওয়া আছে 10, 21, 26, 35, 27, 15 আর 6। এবার প্রথম প্রশ্ন করছে এটা, হোয়াট ইজ দ্য ডেইলি এভারেজ ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স। তার মানে এখানে এভারেজ মানে গড়, মানে অ্যারিথমেটিক মিন। আমাদের শ্রমিকের যারা কাজ করে ওই শ্রমিকদের মজুরির গড়টা কত, ডেইলি মজুরির গড় কত হবে, সেই গড় ডেইলি যে মজুরি আসে সেই মজুরির গড়টা কত, সেই গড়টা বের করতে হবে। মানে এভারেজ বা অ্যারিথমেটিক মিনের পরিমাণটা আমাদেরকে বের করতে বলেছে। আর 2 নম্বর প্রশ্নে বলেছে হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েজেস অফ 75% ওয়ার্কার্স। তার মানে মোট এখানে কর্মী কতজন আছে, তার আমরা 75% করব। 75% করলে কত জন আসে, সেই কয় জনের গড় মজুরি কত, সেই গড় মজুরিটা বের করতে বলেছে। আর 3 নম্বরে বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স আর্ন টাকা 125 অর লেস। মানে কত পার্সেন্ট লোক 125 টাকা বা তার থেকে কম ইনকাম করে, তাদের সংখ্যা বের করতে হবে এবং শতকরায় প্রকাশ করতে হবে। তার মানে 125 টাকা এবং তার থেকে কম ইনকাম করে এরকম লোক সংখ্যা কয়জন, এরকম শ্রমিকের সংখ্যা কয়জন আছে, তাদের সংখ্যাটা বের করে আমরা টোটালের সাথে তুলনা করে শতকরা বের করে নেব। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আমি সলিউশনে যাচ্ছি, সবাই খেয়াল করো। রিকোয়ারমেন্টে টেবিল ফর ক্যালকুলেশন অফ এভারেজ ওয়েজেস, ক্লাস দা দেওয়া আছে, আমরা তুললাম 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140, 140 থেকে 150, 150 থেকে 160, আর 160 থেকে 170। এবার মিড ভ্যালু এক্স, মিড ভ্যালুটা বের করবো কী করে, নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে প্রত্যেকটা ক্লাসের মিড ভ্যালু আমরা পেয়ে যাবো। তো প্রথম ক্লাসের মিড ভ্যালু পেলাম 105, তারপর একটা 115, 125, 135, 145, 155 আর 165। আচ্ছা, এবার ডি হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। ডি মানে কি, ডেভিয়েশন। আচ্ছা, যে মানগুলো আমরা পেয়েছি এক্সের, এই এক্সের মানগুলোর মধ্যে যে কোনো একটা মানকে আমরা কী ধরবো, এ ধরবো। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 60টা মান পেয়েছি, তাহলে মাঝখানে মানটাকে আমরা এ ধরলাম। 135টা ছিল মাঝখানে, তাই মাঝখানের 135কে এ ধরলাম। এবার 135 বরাবর লিখব 0, 135 থেকে নিচের দিকে +1, 2, 3, আর উপরের দিকে আসবে কত, -1, -2, -3, আগের নিয়মেই। আচ্ছা, এবার ফ্রিকোয়েন্সি, এটা আমাদের অঙ্কে দেওয়াই আছে প্রশ্নে, আমরা যা দেওয়া আছে তুললাম। 10, 21, তারপর 26, 35, 27, 15, 6। এবার এফ আর ডি, এফ ডি গুণ করবো, 3, 10 এ 30, -30, আর 21 দুগুণ 42, আর 26 একে 26, -26, আর 35 শূন্য 0, 27 একে 27, 15 দুগুণ 30, আর 3, 6, 18। আচ্ছা, সামেশন অফ এফ ডি আমরা পাবো কী করে, যোগগুলো যোগ, বিয়োগগুলো বিয়োগ। আমরা যোগ এবং বিয়োগ করে এফ ডির মানগুলো যেগুলো যোগ আছে সেগুলো যোগ করব, আর যেগুলো বিয়োগ চিহ্ন দেওয়া আছে সেগুলো বিয়োগ করব। যোগ বিয়োগ করে আমরা পেলাম সামেশন অফ এফ ডির মান -23। এবার এনটা কি, এনটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। এই সবগুলো যোগ করলাম, যোগ করে আমরা পেয়ে গেলাম টোটাল ফ্রিকোয়েন্সির পরিমাণ 140। তাহলে এন সমান পেলাম কত, এন সমান 140 টোটাল ফ্রিকোয়েন্সি, আর সামেশন অফ এফ ডির মান পেলাম -23। এখন আমরা অ্যারিথমেটিক মিনের ডাইরেক্ট মেথড না, এটা হচ্ছে শর্টকাট মেথডের সূত্র প্রয়োগ করব, তাহলে অ্যারিথমেটিক মিনের মানটা পেয়ে যাব। দেখো, ক্যালকুলেশন অফ এভারেজ ওয়েজেস কী লিখবো, উই নো
এক্স বার সমান সমান এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি। এর মান কত 135, আর সামেশন অফ এফ ডি -23, আর এন এর মান কত 140, আর সি এর মান ছিল 10। ক্যালকুলেশন করলাম, করে একবারে পেয়ে গেলাম কত 133.36। এটা ছিল আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। এবার 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের যেটা বলেছিল যে 75% ওয়ার্কার্সের গড় মজুরি বের করো। এখন 75% করে টোটালের মধ্যে 75% করে মোট কয়জন কর্মী আসে, সেই কর্মীর সংখ্যাটা আগে আমাদের বের করে নিতে হবে। তা আমরা ওটাই লিখছি, ক্যালকুলেশন অফ এভারেজ ওয়েজেস অফ 75% ওয়ার্কার্স। প্রথম যে কাজটা করব, নাম্বার অফ 75% ওয়ার্কার্স, নাম্বার অফ 75% ওয়ার্কার্স সমান সমান টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইন্টু 75% করবো। টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স কত ছিল 140, 140কে 75% করলে কত আসে 105। এই 105 জন, এই 105 জনের গড় মজুরি কত আসে এটা আমাদেরকে বের করতে হবে। আমরা এখন টেবিলে যাচ্ছি। দেখো, টেবিল ফর এভারেজ ওয়েজেস অফ 75% ওয়ার্কার্স। আমরা 105 জন হতে যে পর্যন্ত টেবিল নিতে হবে, মানে যে পর্যন্ত ক্লাস ইন্টারভেল নিতে হবে, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেতে যে কয়টা, এই 105 জন নিতে যে কয়টা ক্লাস নিতে হবে সেই কয়টা ক্লাস আমরা নিব। আমি আবারও বলছি, 105 জনের উপরে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি নেওয়া যাবে না। 105 জনের উপরে আমরা এখানে ফ্রিকোয়েন্সি নিতে পারবো না। তাহলে এখানে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি মানে 105, তার বেশি হওয়া যাবে না, কারণ 75% ওয়ার্কার্স করলে আমরা 105 জনই পাই, 105 জনের উপরে দেওয়া যাবে না। তাহলে 105 জন হতে যে পর্যন্ত, যে ক্লাস পর্যন্ত আমাদেরকে যেতে হবে, আমরা সেই ক্লাস পর্যন্তই যাব। আমরা প্রথম ক্লাসে পেয়েছি 10 জন, 10, দ্বিতীয় ক্লাসে পেয়েছি আমরা 21, তৃতীয় ক্লাসে ছিল কত 26, আর তার নাম্বার পরের ক্লাসে ছিল কত 35। আমরা এই 35, 26, 21 আর 10 এই কয়েকটা যোগ করলে পাই কত 92 জন। এখন আর 105 জন হতে আর কতজন লাগবে, 105 জন হতে লাগবে আর 13 জন। তাহলে পরবর্তী ক্লাসে ছিল টোটাল 27 জন, মানে 140 থেকে 150 এই ক্লাসে ছিল টোটাল ফ্রিকোয়েন্সি কত 27 ছিল, কিন্তু আমরা 27 জন নিলে 105 পার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই ক্লাসে কি করব 13 জনকে নিব, কারণ এই 13 জন নিলেই আমরা এখানে 105 জন পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিচে নোট করে নোট দিয়ে দেখিয়ে দিলাম 105 মাইনাস এখানে কতজন নিব ওটা নির্ণয় করার নিয়ম এটা। 105 জন টোটাল, এখানে মাইনাস করব কোনটা কোনটা, 10 প্লাস 21 প্লাস 26 প্লাস কত 35। তো ওইটাই করলাম, 10 প্লাস 21 প্লাস 26 প্লাস 35, এই কয়েকটা যোগ করে আসে 92। 105 থেকে 92 বাদ দিলে আসে কত 13। তাহলে এই লাস্ট ক্লাসে আমরা নিচ্ছি কত 13 জন। এবার আমরা ডি তো পেয়েছি, আমরা কি করব, এই যে এখানে যে 5টা ক্লাস পেয়েছি, মিড ভ্যালু বের করেছি এগুলো প্রত্যেকটা ক্লাসের। মিড ভ্যালুর মধ্যে যে মানটা মাঝখানে আছে ওটাকে আমরা এ ধরলাম, তাহলে 125কে এ, 125 বরাবর 0, নিচের দিকে 1 2, উপরের দিকে -1 -2, আগের নিয়মেই আমরা যেভাবে মিডিয়ান করতাম, অ্যারিথমেটিক মিন করতাম সেভাবেই আমরা করব। এবার এফ আর ডি, 10 দুগুণ 20 -20, 21 কে 21 -21, 26 0 0, 35 কে 35, আর 13 দুগুণ 26। এই সবগুলো যোগ বিয়োগ করে আমরা পেলাম সামেশন অফ এফ ডির মান কত 20। আচ্ছা, এন পেলাম, সামেশন অফ এফ ডিও পেলাম। এবার আমরা গড়ের মানটা বের করব। উইনো এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি। এর মান পেয়েছি 125, আমরা টেবিলে ধরেছি এ 125কে, আর সামেশন অফ এফ ডি 20, এন এর মান 105 আর সি এর মান 10। ক্যালকুলেশন করলাম 126.90। 2 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। এবার 3 নম্বর রিকোয়ারমেন্টে যাচ্ছি, ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স আর্ন টাকা 125 অর লেস। যারা 125 টাকা এবং তার থেকে কম ইনকাম করে তাদের সংখ্যা আগে বের করে নেব, নিয়ে ওদেরকে পার্সেন্টেজে প্রকাশ করব। এটাই ছিল আমাদের প্রশ্ন। তাহলে দেখো, প্রথমে লিখব নাম্বার অফ ওয়ার্কার্স আর্ন টাকা 125 অর লেস, মানে 125 টাকা এবং তার থেকে কম ইনকাম করে তাদের সংখ্যা, তাদের সেই কর্মচারীর সংখ্যা কত কত ছিল 125 এবং তার থেকে কম। আমরা একটু টেবিলে দেই, 125 থেকে কম, 125-এর উপরে দেওয়া যাবে না। তাহলে 125টা কোথায় আছে আমরা দেখি, এবং 125-এর আগ পর্যন্ত যে ক্লাস আছে সেই ক্লাসগুলো
এর মধ্যে ওই ক্লাসে যে ফ্রিকোয়েন্সিগুলো ছিল সেই ফ্রিকোয়েন্সিগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। 125 আমরা দেখতে পাচ্ছি 120 থেকে 130 এর মধ্যে আছে 125, তাহলে 120 থেকে 130 এখানে ছিল কতজন? 26 জন। 120 থেকে 130 পার্থক্য কত? 10 ঘর পার্থক্যের মধ্যে ছিল 26, আমাদের দরকার 125 পর্যন্ত, 125 পার করা যাবে না। তাহলে 120 থেকে 125 কয় ঘর? 5 ঘর। তাহলে আমরা 10 দিয়ে এটাকে ভাগ করব আর 5 দিয়ে গুণ করব, তাহলে কী পাবো? যে ওই 5 ঘরের মধ্যে কয়জন আছে ওইটা পেয়ে যাবো। তাহলে এখানে আসবে কি, আর এর আগে যারা আছে তারা তো 125-এর নিচেই আছে, তাহলে 10 প্লাস 21 প্লাস কত আসবে? 10 প্লাস 21 প্লাস 26 ভাগ 10 আর গুণন করবো কত? 5। 26 ভাগ 10, 10 দিয়ে ভাগ করবো কী জন্য? এই যে 120 থেকে 130 পার্থক্য 10, তাই 10 দিয়ে ভাগ। আর 125 পর্যন্ত 5 ঘর হচ্ছে, তাই আমরা ওই 10 দিয়ে ভাগ করে এটাকে 5 দিয়ে গুণ করব। ওই কাজটাই আমরা এখানে করেছি, ওটা আমরা এখন দেখাচ্ছি। দেখো, নাম্বার অফ ওয়ার্কার্স আর্ন টাকা 125 অর লেস, এখানে কী আসবে? 10 প্লাস 21 প্লাস 26 ভাগ 10 গুণন কত? 5। মানে 120 থেকে 130-এর পার্থক্য ছিল 10, তাই আর এই 10 জন পার্থক্যে 10 ঘর পার্থক্যের মধ্যে মোট ছিল 26 জন, তাই 10 দিয়ে 26কে ভাগ করলাম। আর 125 পর্যন্ত আমাদের দিতে হবে, 120 থেকে 125-এর পার্থক্য 5, তাই আমরা 5 দিয়ে গুণ করলাম, করে এতটুকু ক্যালকুলেশন করলে আসবে কতজন? 44 জন। অতএব পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স আর্ন টাকা 125 অর লেস, তাহলে কত আসবে? পার্সেন্টেজ করতে হলে 140 জনের মধ্যে 44 জন 125 থেকে 125 বা তার থেকে কম ইনকাম করে, তাহলে কী আসবে? 140 দিয়ে আমরা 44কে ভাগ করবো আর 100 দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে দেবো কত? 31.43%। এটা আমরা শতকরা বের করলাম যে কত পার্সেন্ট লোক 125 টাকা বা তার থেকে কম ইনকাম করে, তাদের সংখ্যা বের করে ওদেরকে 100 দিয়ে গুণ করে 140 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, করে পেয়ে গেলাম শতকরায়। এটাই ছিল আমাদের অঙ্ক। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো আমরা এভাবে, এক্স বার 133.35। 2 নম্বরের অ্যান্সার ছিল এটা, এক্স বার 126.90। আর 3 নম্বরে আমাদের এই শতকরায় মানটা পেয়েছি কত? 31.43%। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।